আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, তবে তোমাদের মাঝে আসতে পেরে আমি আরো ভালো হয়ে গিয়েছি। আমাদের কোভিড-19 জন্য আমরা আমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে, টিচারদের সঙ্গে দেখা হয় না অনেক দিন যাবত, তাই না? তাই আমি এসেছি তোমাদের কাছে, তোমাদের সঙ্গে থাকবো কিছুক্ষণ। আমি আমার পরিচয়টা দিয়ে নিই তার আগে। আমি সাই ডাক্তার কানন, সহকারী শিক্ষক, সরকারি আদর্শ শিশু বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে একটি পাঠ দেব, চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা সবাই একটু দেখো আমার হাতে এটা কি। হ্যাঁ, আমি জানি তোমরা জানো এটা কি। ঠিক বলেছ, এটা হচ্ছে একটা গ্লোব, পৃথিবী, তাই তো? এটা গোলাকার, তাই না? হ্যাঁ, এই গোলাকার পৃথিবীটা আমরা জানি যে এটা আমরা সবাই জানি যে গোলাকার পৃথিবী, কিন্তু এটা 7টা মহাদেশে ভাগ করা হয়েছে, তাই না? এটি ভাগ করা হয়েছে 7টি মহাদেশে। আচ্ছা, এখন তোমরা দেখবে, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ভালো করে দেখো। এখানে কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভালো করে দেখো। হ্যাঁ, ঠিক বলেছ, একটা সাদা বর্ডার দেওয়া আছে। আমরা যে বাস করতেছি এই বর্ডারের ভিতরে একটা দেশে, আর এটা হচ্ছে একটা মহাদেশ, আর এই মহাদেশটির নাম হচ্ছে এশিয়া মহাদেশ। আর আজকে আমরা তার সম্পর্কে জানবো, তাই তো? তাহলে আমরা আজকে কি সম্পর্কে জানছি? হ্যাঁ, এশিয়া মহাদেশ সম্পর্কে জানব। পৃথিবীর 7টা মহাদেশের মধ্যে একটি মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আচ্ছা দেখো, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরেকটা মহাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা মহাদেশ, এটা হচ্ছে আরেকটি মহাদেশ, এখানে আরেকটা মহাদেশ, এখানে আরেকটা মহাদেশ, এখানে আরেকটা মহাদেশ। এভাবে আমাদের 7টি মহাদেশ। আচ্ছা, তোমাদেরকে যে আমি মহাদেশগুলি দেখেছি, তোমরা কি বলতে পারো সবথেকে বড় মহাদেশটা কোনটা? ঠিক বলেছ, সবথেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আর আমরা সেই মহাদেশটাকে বৃহত্তম মহাদেশ বলে। আমরা আজকে তার সম্পর্কে জানব। এশিয়া মহাদেশ 7টি মহাদেশের একটি মহাদেশ, আর এশিয়া মহাদেশটি হচ্ছে পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে বৃহত্তম মহাদেশ। আচ্ছা, আমরা একটু কষ্ট করি, বই, এই যে বইটা নিব, একটি খাতা এবং একটি কলম। আমরা যখন যেটা প্রয়োজন হবে তখন ঠিক সেটা নিয়ে নেব, কাছে থাকলে নিতে সুবিধা হবে, ঠিক আছে? এখন তোমরা বইটি নাও এবং বইয়ে 48 পৃষ্ঠা খুলে ফেলো, ঠিক আছে? দেখো, হ্যাঁ, আচ্ছা, তোমাদের জন্য এই যে দেখো, আমি একটি সুন্দর জিনিস নিয়ে এসেছি। বলতে পারছো এটি কি? ঠিক, এটি হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র, ঠিক আছে? এটি হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র। বিশাল বড় একটা মহাদেশ, সেই মহাদেশে এখানে কতগুলি দেশ, কতটুকু নিয়ে কতটুকু একটা একটা দেশ, এগুলি আঁকা আছে। আচ্ছা সোনামণিরা, আমরা একটু বইয়ের রিডিংটা পড়ি, তোমরা একটু প্লিজ তোমরা লাইনের নিচে একটু আঙুল মিলিয়ে নাও। কেমন? এশিয়া মহাদেশ বৃহত্তম মহাদেশ,
এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবী মোট স্থলভাগে প্রায় 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। পৃথিবীর মোট স্থলভাগে প্রায় 3 ভাগের 1 ভাগ নিয়ে এলাকা নিয়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর বড় মহাদেশ। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর বড় মহাদেশ। পৃথিবীর প্রায় 60 ভাগ লোক এই মহাদেশে বাস করে। পৃথিবীর 60 ভাগ লোক এই মহাদেশে বাস করে। আচ্ছা, এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এখানে মোট 48টি দেশ রয়েছে। এখানে মোট 48টি দেশ রয়েছে। কয়েকটি দেশ মানচিত্রে উল্লেখ করা হলো। কয়েকটি দেশ মানচিত্রে উল্লেখ করা হলো। এখানে রাশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ভুটান, চীন, উত্তর কোরিয়া, জাপান, হ্যাঁ, আর অনেক দেশ। এখানে মোট 48টি দেশের মধ্যে কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরো মানচিত্র রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংজি। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংজি। আর এটি কোথায় অবস্থিত? চীনে। এটি চীনে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি, এটি চীনে অবস্থিত। হ্যাঁ, কোভিড-19 সেখানে প্রথম ধরা পড়েছিল। এশিয়া একটি বিশাল মহাদেশ। এশিয়া একটি বিশাল মহাদেশ। এশিয়া মহাদেশে বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিভিন্ন ধরনের। এশিয়া মহাদেশে বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিভিন্ন ধরনের। এর মাঝখানে আছে মরুভূমি। এর মাঝখানে রয়েছে মরুভূমি। মরুভূমির আবহাওয়া খুব গরম। মরুভূমির আবহাওয়া খুব গরম। হ্যাঁ, খুব গরম। এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এই অঞ্চল ঠান্ডা এবং তীব্র শীত। শীতে তুষারপাত হয়ে থাকে। ঠিক আছে? কোনো কোনো অঞ্চল শুষ্ক অঞ্চল। শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। কোনো কোনো অঞ্চল শুষ্ক অঞ্চল। শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। এই অঞ্চলগুলি হচ্ছে ইরান, ইরাক, জর্দান, ইসরায়েল। অঞ্চলগুলি হচ্ছে ইরান, ইরাক, জর্দান এবং ইসরায়েল। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সারা বছর তাপমাত্রা বেশি থাকে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়ে থাকে। আচ্ছা সোনামণিরা, আমরা এশিয়া মহাদেশটা সম্পর্কে এখন একটু একটু জেনেছি, তাই না? একটু না, আমার মনে হয় অনেকটাই জেনেছি। এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ, তাই তো? তারপর হচ্ছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম। তারপর হচ্ছে সব থেকে দীর্ঘতম নদীর নাম ইয়াংজি এবং এটি চীনে অবস্থিত। তারপর হচ্ছে উত্তরে সাইবেরিয়া রয়েছে, এটি পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এবং শুষ্ক অঞ্চলগুলির নাম ইরাক, ইরান, জর্দান এবং ইসরায়েল। তারপর হচ্ছে শীতকালে সেখানে কি হয়? শুষ্ক অঞ্চলগুলোতে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। হ্যাঁ, তারপর হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া কি অনেক তাপমাত্রা, সেখানে বৃষ্টিপাত হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু চেষ্টা করি, আমি কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ঠিক আছে।
তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? না পারলে আমি আছি, ঠিক আছে? চেষ্টা করো, আমার দিকে মনোযোগ দাও এবং শীতে তোমরা একটু লক্ষ্য করো। বলো তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আমি আবারও বলছি, বলো তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? একটু চিন্তা করো, পারবে। হ্যাঁ, ঠিক বলেছ, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। দেখেছ, তোমরা পেরেছ। তারপর যে প্রশ্নটি আমি করছি সেটিও তোমরা পারবে। জনসংখ্যার দিক থেকে কোন মহাদেশ বড়? আমি আবারও বলছি, জনসংখ্যার দিক থেকে কোন মহাদেশ বড়? হ্যাঁ, পারবে তোমরা, চেষ্টা করো। হ্যাঁ সোনামণিরা, ঠিক বলেছ, এশিয়া মহাদেশ জনসংখ্যার দিক থেকেও বড়। তারপর যে প্রশ্নটি বলছি সেটি হচ্ছে, এশিয়া পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? আমি আবার বলছি, এশিয়া পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? হ্যাঁ সোনামণিরা, উত্তর গোলার্ধে অবস্থিত। আচ্ছা, তারপরে প্রশ্নটি দেখো, এটা সবাই পারবে তাই না? খুব সহজ একটা প্রশ্ন। মোট কতটি দেশ? হ্যাঁ, 48টি দেশ। তারপর প্রশ্নটা হচ্ছে, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? আমি আবারও বলছি, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? হ্যাঁ, ইয়াংজি, ঠিক বলেছ, এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংজি। তারপর যে প্রশ্নটি, শুষ্ক অঞ্চলের নাম বলো। আমি আবারও বলছি, শুষ্ক অঞ্চলের নাম বলো। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, ইরাক, ইরান, জর্দান এবং ইসরায়েল। শুষ্ক অঞ্চলগুলির নাম হচ্ছে ইরাক, ইরান, জর্দান এবং ইসরায়েল। আমি আবারও বলি, ইরাক, ইরান এবং ইসরায়েল, ঠিক আছে? হ্যাঁ সোনামণিরা, মরুভূমির আবহাওয়া কেমন? মরুভূমির আবহাওয়া কেমন? আমি আবারও বলছি, মরুভূমির আবহাওয়া কেমন? হ্যাঁ, ঠিক বলেছো সোনামণিরা, মরুভূমির আবহাওয়া অনেক গরম, তাই তো? হ্যাঁ। তারপর যে প্রশ্নটি, সারা বছর বৃষ্টি হয় ও তাপমাত্রা বেশি থাকে এমন দুটি দেশের নাম বলো। আমি আবারও বলছি, সারা বছর বৃষ্টি হয় ও তাপমাত্রা বেশি থাকে এমন দুটি দেশের নাম বলো। আমি আবারও বলছি, সারা বছর বৃষ্টি হয় এবং তাপমাত্রা বেশি থাকে এমন দুটি দেশের নাম বলো। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। তাহলে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জেনেছি এবং আমরা কি বলতেও পারছি, তাই তো? হ্যাঁ, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, জনসংখ্যার দিক থেকেও বৃহত্তম, দীর্ঘতম নদীর নাম ইয়াংজি এবং এটি চীনে অবস্থিত। হ্যাঁ, তারপর হ্যাঁ, এটি 48টি দেশ রয়েছে। এই মহাদেশে 48টি দেশ রয়েছে। তার মধ্যে মানচিত্রে কয়েকটি দেশের নাম উল্লেখ করা আছে। তোমাদের বইয়েও ঠিক এরকম একটি মানচিত্র রয়েছে। সোনামণিরা, এখন তোমাদেরকে
যা করতে হবে, আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জেনেছি। এখন আমরা একটু বাসায় একটু কাজ করতে হবে, তার জন্য একটা খাতা এবং একটি কলম নিয়ে লিখে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি করব, একটি খাতা এবং একটি কলম নিয়ে তারপর প্রশ্নগুলি লিখে ফেলবো এবং সেই প্রশ্নগুলি আমি তোমাদের আম্মু অথবা আপু বা বাবা আন্টি যে থাকে তার মাধ্যমে উত্তরগুলি জেনে নিতে পারবেন। আমি জানি তোমাদের লাগবে না, যদিও লাগে তাদের সহযোগিতা নিতে পারবো। হ্যাঁ, তারপর আমরা কি করব, আমাদের কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাথমিক বিদ্যালয়ে কমেন্টস বক্সে উত্তরগুলি লিখে পাঠিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা একটু প্রশ্নগুলি দেখে নিই। আচ্ছা, আমরা যে বাসায় প্রশ্নগুলি খাতায় লিখব, কলম খাতা নিয়েছো? হ্যাঁ, তাহলে লিখে ফেলো। প্রশ্ন নম্বর 1, এশিয়া মহাদেশ সম্পর্কে 5টি বাক্য লিখো। আমি আবারও বলছি, এশিয়া মহাদেশ সম্পর্কে 5টি বাক্য লিখো। আমি আবারও বলছি, এশিয়া মহাদেশ সম্পর্কে 5টি বাক্য লিখো। প্রশ্ন নম্বর 2, জলবায়ু সম্পর্কে 5টি বাক্য লিখো। জলবায়ু সম্পর্কে 5টি বাক্য লিখো। হ্যাঁ, এবার হচ্ছে নাম্বার 3, শুষ্ক অঞ্চলের নাম লিখো। প্রশ্ন নম্বর 3, শুষ্ক অঞ্চলের নাম লিখো। প্রশ্নগুলি অনেক সহজ, তাই না? আমরা জানি এটা কিভাবে লিখতে হবে, তাই তো? আমরা পড়েছি, জেনেছি এবং আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েওছি আগে। সেখান থেকে আমরা একটু যখন চেষ্টা করব তখন পেরে যাব একে একে, তাই তো? তাহলে ঝটপট আজকে করে ফেলবে, ঠিক আছে? আর আমি আজকে তোমাদের এখানে পাঠ শেষ করব। তার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলে নিই। কোভিড-19 আমাদের জন্য খুবই ভয়াবহ। আমরা এই জীবাণুটা খালি চোখে দেখতে পাই না। তার জন্য কি করতে হবে, আমাদের 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। তাহলে আমি এবং আমরা সবাই নিরাপদে থাকব এবং ঘরে মা বাবা এবং ছোট ভাই বোন যাদের আছে তাদের সঙ্গে খেলাধুলা করব। যারা আমরা গল্পের বই পড়তে পারি তারা আমরা গল্পের বই পড়ব। এছাড়া ছবি আঁকবো, আবৃত্তি করব, গান গাইবো, ঠিক আছে? তাহলে আমরা অনেক ভালো থাকবো। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।